হাই গাইস, আমি সুচিতা। আমি আবার চলে এসেছি আমার চ্যানেলে। তো চলো আজকে আমি ভিডিও করব ছোলার ডালের ওপর। ছোলার ডাল আমাদের সবারই লুচির সাথে পরোটার সাথে কিন্তু খুব ফেভারিট, আমরা কিন্তু খুবই ভালো খাই। তো চলো দেখে নিই কী কী লাগছে। এই বোলটায় আমি নিয়ে নিয়েছি ছোলাটাকে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে আদা একটু বেটে নিয়েছি। তারপর আমি নিয়ে নেব পরিমাণ মতো নুন। দেখতে পাচ্ছ যতটা পরিমাণ লাগবে, যতটা তোমার ছোলার ডালটা সিদ্ধ নিচ্ছে ততটা নুন নেবে। পরিমাণ মতো চিনি, যে যেরকম চিনি খাও, ছোলার ডাল একটু হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো ব্যাস এই সব কিছুই আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাস ওভেনে একটা ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি। এটা আঁচটা একটু কমিয়ে রেখেছি। সবসময় তোমরা ননস্টিক প্যান ইউজ করলে ফ্লেমটা কমিয়ে রাখবে, নইলে কিন্তু প্যানটার প্রবলেম হয়। তো দেখো আমার কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন এখানে আমি আমার রিফাইন অয়েল যেটা ছিল সেটা আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। ডালে বেশি তেল লাগে না, তো তোমাদের যেরকম মনে হবে পরিমাণ মতো, যতটা পরিমাণ ডাল নিয়েছো ততটা তেল দিয়ে দেবে। তো এবার আমি একটু অপেক্ষা করব এটা গরম করার জন্য, কারণ একদম তোমরা সবসময় যারা ছোলা ডাল বিগিনার্স আছো, যারা রান্না করছো, সবসময় জেনে রাখবে তেলটাকে ভালো করে হিট করতে হবে। ভালো করে গরম না হলে সেটাতে যা কিছু দাও না কেন, ফোড়ন যে দেবে সেটা টেস্ট হয় না। তো আমার তেলটা গরম হয়ে গেছে, একটু জাস্ট রেখে তোমরা বুঝতে পারবে গরম হয়ে গেলে। তো গরম হয়ে গেছে। এবার এখানে আমি ফোড়নের জন্য তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিচ্ছি। দিয়েই এবার একটু নাড়াবে। কেন বলো তো, ভালো করে না নাড়িয়ে নিতে এটা একটু লাল লাল হালকা ভাজা হবে, যাতে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখবে। হালকা ভাজা হওয়া অবধি ওয়েট করবে, জাস্ট কয়েক সেকেন্ড। দেখতে পাচ্ছ আমার এগুলো ভালো ভাজা হয়ে গেছে, সাদা জিরেটা আর সাদা নেই, লাল হয়ে গেছে, ভালো ভাজা হয়ে গেছে। এরপর আমি যে আদা কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আদাটা দিয়েও আমাদের সেম প্রসেসে ভালোভাবে আদাটাকে ভেজে নিতে হবে। যাই দেবে না কেন প্রতি কটা স্টেপ তার একটুখানি সময় দেবে, তাহলে রান্নাটা খুব ভালো হয়। তো আমি অপেক্ষা করছি এখানে আমার আদাটা একটু ভালো করে ভাজা হয়ে যাক। দেখতে পাচ্ছ আমার আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গিয়ে একটা হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে। এরপর আমি এখানে অ্যাড করব ছোলার ডালটা, আমি অ্যাড করে দেবো। তো ঠিকঠাক হয়ে গেছে। আর আমি ছোলার ডালটা নিচ্ছি, যেটা সেদ্ধ করা ডাল ছিল সেটা নিয়ে পুরো ডালটাকে আমি আস্তে আস্তে ঢেলে দেব। তো ভালো করে এইভাবেই তোমরা যখন করবে না, তোমরাও এইভাবেই আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে, নিরামিষ ছোলার ডাল তো নিরামিষই হয়, তো দিয়ে তারপর অ্যাড করে নেবে। দিয়ে ভালো করে পুরো তেলটা যাতে ছোলার ডালে লেগে যায় ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। তো দেখো আমি একটু নাড়িয়ে নিচ্ছি, এইভাবেই এই প্রসেসে নাড়িয়ে নিলাম। নিয়ে এরপর আস্তে আস্তে আমি কিন্তু এখানে অ্যাড করে দেবো যে নুন, হলুদটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তো পরিমাণ মতো হলুদ দিলাম, এবার একটু নুন নিলাম, সেটাও পরিমাণ মতো নুন নিতে হবে। আর যদি ডাল নুন দিয়ে সিদ্ধ করো সেই বুঝে দেবে। আর চিনি, এখানে তো চিনি দিলাম। আমার যদি মনে হয় পরে টেস্ট করেছে আর একটু মিষ্টির দরকার, আমি কিন্তু আর একটুখানি সুগার অ্যাড করে নেব এটাতে। তো দেখতে পাচ্ছ আমি সব কিছু ভালো করে মিক্স করছি। তোমরাও না সবসময় ভালোভাবে একদম মিক্স করে নেবে, যাই দিচ্ছ না কেন, যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছ প্রতি কটা স্টেপ একটা করে দেবে। দিয়ে ভালোভাবে সেটাকে ডালের সাথে বা যাই রান্না করো সেটা যেটা দিচ্ছ, ধরো আলু দিচ্ছ, আলুর দম করবে, তো সেটা ভালো করে মশলাটার সাথে আলুটাকে ভালো করে মিক্সড করে নেবে। তো আমি ছোলার ডাল করছি, এখানে ছোলাটার সাথে ভালো করে মিক্সড করে নিলাম। দিয়ে এরপর একটু গরম জল, এক বাটি গরম জল ছোলার ডালের মধ্যে ঢেলে দিলাম। আমি একটা ভুল করেছি করার সময়, ডালের জলটাকে ফেলে দিয়েছি, একদম খেয়াল ছিল না বাটিতে ঢালতে গিয়ে। তো তাই জন্য এক্সট্রা আমি একটু জল গরম করে নিলাম। নইলে তোমরা ডাল যে সিদ্ধ করবে যে জলটা থাকে সেটা কিন্তু ফেলবে না, কারণ নর্মাল দেখবে আমরা যখন মুসুর ডাল করি বা মুগ ডাল রান্না করি ডালের জলটা ফেলি না, সিদ্ধ জলটা সেটা রেখে দিই। তো সেটাও রাখতে হবে। আজকেরটা ফেলা হয়ে গেছে, বোঝা যায়নি, সেই জন্য ডালটা অ্যাড করলাম। এবার এটাকে একটু টাইম দিতে হবে ফোটার জন্য। এটা ভালো করে আমাকে একটু 5-7 মিনিট টাইম দেবে। তোমরাও যখন করবে একটু ঢাকা দিয়ে দেবে, ঢাকা না দিলেও হয়, কারণ ডালটা এমনি অলরেডি আমাদের বয়েল করা আছে। তো ভালো করে টকবক টকবক করে যতক্ষণ পর্যন্ত না ফুটছে ততক্ষণ পর্যন্ত এটাকে রাখতে হবে। আর তোমরা মাঝে একটু নুনটা চিনিটা একটু টেস্ট করে নেবে, কারণ অনেকেই আছে স্বাদ অনুসারে নুন চিনি অনেকে কম খায়, একটু বেশি খায়, তো সেরকম দিয়ে নেবে। আর নর্মালি ছোলা ডাল মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এখানে আমি কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করে গেছি, আসলে আমার বাড়িতে বাচ্চা আছে,
তো সেই কারণে ঝালটা দেবো না, ও খাবে, আবার আরেকভাবে করতে হতো, সেই জন্য দিনই তোমরা কিন্তু দিয়ে নেবে। এবার একটু নাড়িয়ে দেখে নাও। আমার কিন্তু অলমোস্ট ডাল রেডি হয়ে গেছে, জলটাও যতটা দিয়েছি টেনে নিয়েছে, থকথকে ভাব চলে এসছে। আমার অলমোস্ট ডালটা ডান, আর জাস্ট 2 সেকেন্ড রেখে এবার গ্যাসটাকে অফ করে দিলাম। দেখো একদম রেডি, ডাল আমার পুরো রেডি হয়ে গেছে, কমপ্লিট ছোলার ডাল। জাস্ট গার্নিশের জন্য দুটো গ্রিন চিলি দিয়ে রেখেছি। খুব সিম্পল বানানো, খুবই সিম্পল। তোমরা যারা নতুন ট্রাই করছো, আমি আজকে লুচি করবো, লুচির সাথে খাবো, তোমরাও করো।